বার্টলেকে সমুদ্রযাত্রা থেকে আটকানোর অনেক চেষ্টা করলো মরিয়া, কিন্তু শেষ পর্যন্ত থামাতে পারল না। কিন্তু এর মধ্যে জানা গেল ক্যাথলিন এবং নোরা সেই কেক বা সেই রুটিটি তৈরি করেছিল বার্টলের জন্য, সেটি দিতেই ভুলে গেছে। তাই মরিয়া সেই রুটিটি হাতে নিয়ে দৌড়ে গেল সেই সমুদ্র সৈকতের দিকে বার্টলেকে রুটিটি দিবে বলে। কিন্তু এ কি, মরিয়া দেখল তার মৃতপুত্র মাইকেল সেই বার্টলের পেছন পেছন ধূসর ঘোড়াতে উঠে যাচ্ছে। মরিয়া বুঝে গেল যে এটি একটি অশুভ সংকেত আর বাড়ি এসে কাদাকাটি শুরু করলো। যখন ক্যাথলিন এবং নোরা এটি শুনল, তারাও বুঝে গেল যে বার্টলে দাদা হয়তো আর বাঁচবে না। তখনই নোরা বাইরের দিকে তাকিয়ে দেখল মানুষগুলি যেন কি নিয়ে আসছে, আর কিছু সংখ্যক মহিলা তাদের বাড়িতে এসে ঘরে সমবেত হয়েছিল। তখনই ক্যাথলিন এক মহিলাকে জিজ্ঞেস করলো, ইন এ হুইসপার টু দ্য ওমেন হু হ্যাভ কাম ইন, ইজ ইট বার্টলে ইট ইস? ক্যাথলিন খুবই নিচু স্বরে জিজ্ঞেস করলো মহিলাদের, এটা কি বার্টলের দেহ নিয়ে আসছে? ওয়ান অফ দ্য ওমেন, ইট ইজ শিওরলি, গড রেস্ট হিজ সোল। একজন মহিলা উত্তর দিল, হ্যাঁ, বার্টলেরই দেহ নিয়ে আসছে নিশ্চয়ই, ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেয়। টু ইয়ঙ্গার ওমেন কাম ইন অ্যান্ড পুল আউট দ্য টেবল। দুটি তরুণী আসলো এবং টেবিলটি টেনে বের করলো। One man carry in the body of Bartley, laid on the plank with a bit of sail over it and lay it on the table. তারপর মানুষরা বার্টলে সেই মৃতদেহ নিয়ে আসলো আর কাঠের তক্তায় সেই মৃতদেহটি শোয়ানো ছিল, আর দেহটি নৌকার পাল দিয়ে ঢাকা ছিল, আর সেই টেবিলের উপরে তাকে রাখা হলো। ক্যাথলিন টু দ্য ওমেন অ্যাজ দে আর ডুইং সো, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রাউন্ড? ক্যাথলিন মহিলাদের জিজ্ঞেস করলো, এই বার্টলে কিভাবে মরলো? One of the women, the grey pony, knocked him into the sea, and he was washed out where there is a great surf on the white rocks. একজন মহিলা বলে উঠল, ধূসর রঙের সেই ঘোড়াটি ছিল না, যেটি ছোট ঘোড়াটি, তাকে সমুদ্রে লাথি মেরে ফেলে দেয়, আর তারপর স্রোতে ভেসে গিয়ে সে সাদা পাথরের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে ভয়ানক ঢেউয়ের মধ্যে সে ডুবে যায়। মরিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড knelt down at the head of the table. মরিয়া এগিয়ে গিয়ে টেবিলের মাথার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। দ্য ওমেন আর কিনিং সফটলি অ্যান্ড সোয়িং দেমসেলভস উইথ এ স্লো মুভমেন্ট। মহিলারা ধীরে ধীরে শোক গান গাইতে শুরু করলো এবং আস্তে আস্তে দুলতে থাকলো। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, দ্য ম্যান নীল নিয়ার দ্য ডোর। ক্যাথলিন আর নোরা টেবিলের অপর প্রান্তে গিয়ে হাঁটু গেড়ে বসলো, আর সেই স্থানে যারা পুরুষরা এসেছিল তারা দরজার গোড়ায় হাঁটু গেড়ে বসলো। মরিয়া বলে উঠল, raising her hand and speaking as if she did not see the people around her, they are all gone now and there is not anything more the sea can do to me. মরিয়া মাথাটি তুলল এবং এমনভাবে সে কথা বলছিল যেন তার আশেপাশে মানুষদের সে দেখছেই না। সে বলে উঠল, সবাই চলে গেল, সমুদ্রের আর কোনো ক্ষমতা নেই যে আমার কাছ থেকে কিছু নিয়ে যাবে। I will have no call now to be crying and praying when the wind breaks from the south and you can hear the surf in the east and the surf in the west, making a great stir with the two noises and they hitting one on the other. দক্ষিণ দিক থেকে হাওয়া এলে আর আমাকে কাঁদতে বা প্রার্থনা করতে হবে না। যখন পূর্বের ঢেউ আর পশ্চিমের ঢেউ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ানক শব্দ তুলবে, তখন আর আমি আতঙ্কে কেঁপে উঠব না। মরিয়া এটি বলে উঠল, কারণ এখন সমুদ্রে যাওয়ার মতো কেউ নেই আর তাকে চিন্তা করতে হবে না। মরিয়া পুরোপুরি ভেঙে গিয়ে এই কথাগুলি বলছে, I will have no call now to be going down and getting the holy water in the dark nights after the Samhain. And I don't care what way the sea is when the other women will be kinning. সামহাইন উৎসবের পর অন্ধকার রাত্রে আর আমাকে পবিত্র জল আনতে সমুদ্রে যেতে হবে না। আর সমুদ্র যেমনই থাকুক, অন্যান্য মহিলারা যখন শোক গান গাইবে আমি তার আর পরোয়া করব না, কারণ আমার তো কোনো পুত্রই বেঁচে থাকলো না যে আমি তাদের জন্য চিন্তা করব। এখানে সামহাইন আয়ারল্যান্ডে থাকা সেই ক্যাথলিক গ্রুপের একটি উৎসব, যেটি অনেকটা হ্যালোউইনের মতো, বা আমাদের বাঙালিতে বলতে গেলে ভূত চতুর্দশীর মতো। সেদিন গিয়ে তারা হলি ওয়াটার নিয়ে আসে যাতে বাড়িটিকে শান্তি করতে পারে, আর এখন সেটি তাকে করতে হবে না, কারণ তার বাড়িতে সব পুরুষ মারা গেছে। টু নোরা, মরিয়া বলে উঠল, গিভ মি দ্য হলি ওয়াটার নোরা, দের ইজ এ স্মল সাপ স্টিল অন দ্য ডেজার্ট। নোরাকে বলল সে, আমাকে পবিত্র জলটা দাও নোরা, সেই আলমারির ওখানে দেখো সামান্য রাখা আছে। নোরা গিভস ইট টু হার। নোরা সঙ্গে সঙ্গে মাকে সেই পবিত্র জলটি দিল। মরিয়া ড্রপস মাইকেল ক্লস অ্যাক্রস দ্য বার্টলিস ফিট অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হলি ওয়াটার ওভার হিম। মরিয়া মাইকেলের কাপড়গুলি বার্টলের মৃতদেহের পায়ের পাশে রাখল আর পবিত্র জলটি ছিটিয়ে দিল। ইজ নট ইট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ বার্টলে,
to the Almighty God. বার্টলে, তুমি ভেবো না যে ভগবানের কাছে আমি তোমার জন্য প্রার্থনা করিনি, এটি কখনোই না। It is not that I have not said prayers in the dark night till you would not know that what I would be saying. আমি তোমার জন্য অন্ধকার রাত্রে প্রার্থনা করিনি তা নয়, আমি সবসময় মনে মনে এত গভীর প্রার্থনা করেছি যে তুমি বুঝতেই পারবে না আমি কি বলছি। But it is a great rest I will have now, it is the time surely. কিন্তু এখন আমি অনেক বড় স্বস্তি পাবো, হয়তো আমার সময় হয়ে গিয়েছে। মরিয়া ভেঙে পড়ে নিজের মৃত্যুর কথা ভাবছে আর বার্টলের মৃতদেহকে বলছে এগুলি। It is a great rest I will have now and great sleeping in the long nights after the Samhain. If it is only a bit of wet flour we do have to eat, and maybe a fish that would be stinking. এখন হয়তো বড় স্বস্তিতে থাকবো, সামহাইন উৎসবের পরে দীর্ঘ রাতগুলোতে ভালো করে ঘুমোতে পারবো, এমনকি আমাদের জন্য শুধু সামান্য ভেজা আটা বা একটু মাছই থাকে যা গন্ধে নষ্ট হয়ে গেছে, তবুও আমরা খুশি থাকবো, কারণ আমাদের আর রাত্রে চিন্তা করতে হবে না যে তোমরা কেমন আছো। She kneels down again, crossing herself and saying prayers under her breath. সে হাঁটু গেড়ে আবার বসলো, ক্রুশ চিহ্ন করলো এবং নীরবে প্রার্থনা করতে শুরু করলো। Kathleen to an old man, maybe yourself and Eamon would make a coffin when the sun rises. We'll have whiteboards herself what. God help her, thinking Michael would be found, and I have a new cake you can eat while you will be working. ক্যাথলিন এক বৃদ্ধকে বলে উঠল, হয়তো আপনি এবং ইমন সূর্য ওঠার সময় কফিন বানাবেন। আমাদের কাছে সুন্দর কাঠের তক্তা রয়েছে, মা কিনে এনেছিল। ঈশ্বর তাকে সাহায্য করুন, তিনি মনে করতেন মাইকেলকে হয়তো পাওয়া যাবে। আর আমাদের কাছে কিছুটা নতুন কেকও রয়েছে, আপনি যখন কাজ করবেন কফিনটি বানানোর সময় আপনারা এটি খেয়ে নিয়েন। দ্য ওল্ড ম্যান বলে উঠল, লুকিং অ্যাট দ্য বোর্ডস, দ্য আর দেয়ার নেলস উইথ দেম। বৃদ্ধ কাঠের দিকে তাকিয়ে বলল, এই কাঠগুলোর সঙ্গে কি পেরেক আছে? ক্যাথলিন বলে উঠল, দে আর নট কলম, উই ডিড নট থিঙ্ক অফ আর নেলস। এখানে বৃদ্ধটির নাম হলো কলম। বলছে, না কলম, এখানে আমরা পেরেকের কথা ভাবিনি, আমরা শুধু সেই তক্তা নিয়ে রেখেছি। আমরা কোনোদিনও ভাবিনি সেই তক্তাতে কফিন বানাতে হবে এবং পেরেকও মারতে হবে। Another man, it is a great wonder she would not think of the nails and all the coffins she has seen made already. দারুণ বিস্ময়ের ব্যাপার, অন্য একটি মানুষ বলে উঠল, যে পেরেকের কথা তোমরা ভাবনি। অন্য যেসব কফিন তোমরা আগে দেখেছো সব তো পেরেক দিয়েই তৈরি করতে হয়। ক্যাথলিন বলে উঠল, ইটস গেটিং ওল্ড শি ইজ অ্যান্ড ব্রোকেন। এখন মা অনেক বয়স হয়ে গিয়েছে এবং দুর্বল হয়ে গিয়েছে, তিনি হয়তো ভুলে গেছেন। Moria stands up again very slowly, spread out pieces of Michael's clothes beside the body, sprinkling them with the last of the holy water. মরিয়া আবার ধীরে ধীরে উঠল, মাইকেলের কাপড়গুলি বাটলের দেহের পাশে সে ছড়িয়ে দিল আর শেষ যে পবিত্র জলটি ছিল সেটি ছিটিয়ে দিল। নরা বলে উঠল ক্যাথলিনকে, in a whisper to the Kathleen, she is quiet now and easy, but the day Michael was drowned you could hear her crying out from this to the spring well. It is wonder she was of Michael, and would anyone have thought of that? ক্যাথলিন নোরাকে ফিসফিস করে বলল, মা আজকে শান্ত এবং সহজ রয়েছে, শুধু মাইকেল যেদিন ডুবে গিয়েছিল সেদিন কিন্তু সে কান্না করছিল চিৎকার করে করে। বাড়ির এখান থেকে সেই স্প্রিং ওয়েলে তিনি যে কাঁদছেন সেটি শোনা যাচ্ছিল। তিনি মাইকেলকে খুব ভালোবাসতেন, সেটা কি কেউ ভাবতো? Kathleen slowly and clearly, and the old woman would be soon tired of anything she will do. And is not it 9 days herself is after crying and keening and making great sorrow in the house? ক্যাথলিন ধীরে ধীরে স্পষ্টভাবে নোরাকে বলল, মা একজন বৃদ্ধা মহিলা, খুবই শীঘ্রই ক্লান্ত হয়ে গিয়েছেন। তিনি যাই করুক না কেন সে 9 দিন ধরে কেঁদে আছেন আর শোক করছেন। ঘরে বড় দুঃখ তিনি সৃষ্টি করেছিলেন। মরিয়া puts the empty cup mouth downwards on the table and lays her hands together on Bartlett's feet. They are all together this time and the end is come. মরিয়া তখনই খালি কাপটা উল্টে টেবিলে রাখলো এবং বার্টলের পায়ের কাছে হাত জোর করে বলল, এবার তোমরা সবাই একসাথে হয়ে গেছো আর এখন আমাদের শেষ এসে গেছে। May the Almighty God have mercy on Bartlett's soul and on Michael's soul and the souls of Seamus and Patch, Stephen and Sean, bending her hand. And may he have mercy on my soul, Nora, and on the soul of everyone is left living in the world. সর্বশক্তিমান ঈশ্বর বার্টলে, মাইকেল, শেমাস,
প্যাচ এবং শন এদের আত্মার প্রতি করুণা করুন। আমারও আত্মার উপর করুণা করুন। নোরা এবং প্রতিটি জীবিত যারা ব্যক্তি আমাদের এখানে রয়েছে সকলের আত্মার প্রতি করুণা করুন। শি পজেস and the king rises a little more loudly from the woman, then shrinks away. সে কিছুক্ষণ থেমে গেল। মহিলারা যারা এসেছিল তাদের শোকের গানটা একটু জোরালো হলো, তারপর আবার আস্তে আস্তে কমে গেল। মরিয়া তখন বলে উঠল, মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। মরিয়া বলল, মাইকেলকে উত্তরের দিকে দূরে ঈশ্বরের করুণায় সুন্দরভাবে কবর দেওয়া হয়েছে। বার্টলি উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দিস হোয়াইট বোর্ডস অ্যান্ড এ ডিপ গ্রেভ শিওরলি। বার্টলের জন্য সাদা কাঠের সুন্দর কফিন বানানো হবে এবং তাকে একটি গভীর কবর দেওয়া হবে নিঃসন্দেহে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এর চেয়ে আমরা আর বেশি কি পেতে পারি? কোনো মানুষ চিরকাল বাঁচে না, আর এটাই আমাদের গ্রহণ করতেই হবে। শি নিলস ডাউন অ্যাগেইন অ্যান্ড দ্য কার্টেন ফলস। মরিয়া আবার হাঁটু গেড়ে পড়ে গেল এবং পর্দা নেমে গেল। তবে গাইস, আমি আশা করছি এই অ্যানিমেটেড স্টোরি রাইডার্স টু দ্য সি তোমাদের খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট ছেড়ে যেও, কারণ তোমরা পুরো স্টোরিতে আমার সঙ্গে ছিলে। তাই অবশ্যই জানাবে স্টোরিটি কেমন হয়েছে। সি ইউ সুন গাইস।